হ্যালো বন্ধুরা, আমি পূজা আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের সকালটা চা দিয়েই শুরু করলাম, আর তারপরে নিয়ে নিলাম আমার বরের ফেভারিট মায়া মাছ। এই মাছ রান্না করলে যে কি খুশি হয় কি বলবো। খেতে তো ভালোই লাগে, কিন্তু করতে একটু ঝামেলা মনে হয়, মানে একটু লেট হয়। আর আজকে ছিল আমাদের এক জায়গায় নেমন্তন্ন, তাই দুপুরবেলা চলে গিয়েছিলাম। অনেক দিন পরে বেশ সবাই একসঙ্গে হলাম, কত মজা আড্ডাই আর কি, বেশ ভালোই লাগছিল। তারপরে দেখো আমাদের বাড়ি কে এসেছে, একটা নতুন অতিথি এসছে অনেক দিন পর। এই দেখো, এক্ষুনি লজ্জা পেয়ে যাবে, তাকা তাকা তাকা। আর মেয়ের বায়না, খিদে পেয়ে গেছে, মা অনেক দিন ধরেই বলছে বাড়িতে একটু চাউমিন করো না। বেশিরভাগ কিনেই নিয়ে আসে, কিন্তু আজ বলছে অনেক দিন ধরে মনে হয় করো না, তাই করে ফেললাম। এই দেখো চাউমিনটা কেমন হয়েছে দেখতে, খেতে মোটামুটি হয়েছে। একটা কথা বলবো, আমার কিন্তু কেনা চাউমিনই বেশি ভালো লাগে, বাড়িতে ভালো লাগে না। আর এই দিকে দেখো আমার অনেকগুলো বাসন জমে গেছে, তাই আমি বললাম কি আর দুটো বাকি আছে, তুমি ভাজো তো, আর আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। তাই একটু হেল্প করে দিচ্ছে আর কি। আর এইদিকে গ্যাস ট্যাসের কি অবস্থা, ছেলেরা রান্নাঘরে আসলে যা হয়, আমরা তো তাও একটু গুছাই আর একটু করি, আর ওরা যেমন তেমন করে দুটো ভাজতে বলেছে, দেখো এই অবস্থা। তারপরে এই যে আমি জানলা টানা বন্ধ করে গ্যাস বেসিন টেসিন সব পরিষ্কার করে নিলাম। আর এই দেখো কত বাসন হয়েছে, এখনও আরও আছে, এইগুলো মেজে নিয়ে আসলাম। এই দেখো এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, চারিদিকে ঝকঝকে, কি ভালো লাগছে, এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আর এই যে মনায় দুধটা বললাম খেয়ে নে, খেলো না, আবার গরম করতে হবে। আর এই দেখো গোলা রুটি হয়ে গেছে এখানে কমপ্লিট। বাসনগুলো সব সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে আসছি। আর এই দেখো কাণ্ড মেয়ের, একটা বেদানা গাছ এখানে লাগিয়ে